আফা, ও আফা, এই কি জানি শুনলাম আপনারা বিয়ে করলে নাকি এই দোকান দিয়ে দিবেন। হ্যাঁ, যা শুনছেন ঠিকই শুনছেন। হঠাৎ করে আপনি এরকম ডিসিশন নেবেন? আপনার দোকান তো অনেক বড়, আর আপনার দোকান তো আমি যতটুকু জানি ভালোই চলে। তো হ্যাঁ, তা আপ- ঠিক শুনছেন, তবে আসলে হয়েছে কি, এই দোকানটা চালানোর মতো কোনো লোক নাই। আমারই চালাইতে হয়। আর তাছাড়া বুঝেনি তো, আমি একটা মেয়ে মানুষ, গ্রামের মধ্যে এরকম একটা দোকান চালাইলে মানুষ তো বাজে কথা বলবো, তাই না? ও, সেই জন্য এই দোকান চালানোর জন্য তাহলে আপনি বিয়ে করবেন? না না, দোকান চালানোর জন্য না। তাছাড়া আমার তো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, আর একদিন না একদিন তো আমাকে বিয়ে করতে হইতো। কেন আর আফা, আপনার আপনার কি কোনো পাত্র পাওয়া যায় না বা বিয়ের কাজ আসে না যে আপনার এই দোকানের বিনিময়ে আপনার বিয়ে বইতে হইতেছে, না যে তারা ভাই, দোকান লিখে না দিবেন? না, বিষয়টা আসলে ওরকম না। আমি আসলে ভাবছি যে যেহেতু আমার দুনিয়াতে কেউ নাই, আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে যাই মানে যে আমার দায়িত্ব এবং আমার দোকানের দায়িত্ব সবকিছুই নেবে, ঠিক আছে? আর ও, সব থেকে বড় কথা হয়েছে, আমি অত বড় লোক না। এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানে আমার টুকটাক যা বিক্রি হয় সেগুলো বেচে ভাই আমি দুটা ডাল ভাত খাই। আর আমার একটা ছোট্ট ঘর আছে, টিনের ঘর, আমি ওই ঘরেই থাকি। এখন আমার কথা হচ্ছে ভাই, যদি আমার সবকিছু জানাবার কোনো ছেলে রাজি থাকে, তাহলে আমি তাকে বিয়ে করব। সব কিছু জানার পর রাজি থাকে, ঠিক আছে। এমনি কোনো ঘটনা নাই তো যে আপনার কোনো অতীত যে কারণে সমস্যা হইতে পারে, ছেলে এসে ঘুরে যায় এরকম কিছু? না ভাই, আমার কোনো অতীত নাই, আর আমি এখনো অবিবাহিত। আপনার হচ্ছে গিয়ে যদি কেউ বিয়ে করতে চায় বা আমার সাথে যোগাযোগ করতে চায়, আমি চ্যানেল নাম্বার দিতে পারি। শোনেন, এখন তো করোনা কাল না, এখন তো মাস্ক সচরাচর মানুষে পরে না। না ভাই, এখন আপনি আসলে যদি মাস্ক পরে থাকেন তাহলে মানুষ আপনার আপনার চেহারা যদি না দেখে আপনার বিয়ে কেমনে করব? না না, আসলে হচ্ছে কি, আমি তো মিডিয়াতে নিজের চেহারা দেখাইতে পারবো না। আমার একটু এটা তো সমস্যা একটা আছে। সমস্যা। এখন যারা কিনা দেখবো, ঠিক আছে, এখন এই যে দোকানের যে অবস্থা বা আপনার যে অবস্থা, হ্যাঁ, যারা দেখবো তারা আপনার চেহারা দেখলে না মোটামুটি মন স্থির করে আসবো, নাহলে এত দূর থেকে আসবো, তারা এসে যদি আপনার সাপোজ পছন্দ না হইলো তাহলে অনেক কষ্ট নিয়ে ঘুরে যাবে। এটা মানুষের জন্য একটা কষ্ট। না না ভাই, আসলে আমি ক্যামেরার সামনে নিজের মাস্ক খুলে মুখ দেখাইতে চাইতেছি না, যে কারণে আমি মাস্ক ব্যবহার করছি। আর সব থেকে বড় কথা হয়েছে ভাই, আমি দোকান করি তাই বলে কি আমারও তো একটা মান সম্মান আছে। বা এখন আমার মনে করেন যে মনের মতো একটা মানুষ পাইতাছি না, বা আমার এরকম একটা ছেলে দরকার, যে কারণে আমি আপনাকে খবর দিছি। কারণ এর আগে আমি একটা ইন্টারভিউর ভিতরে দেখছি আপনি একটা মেয়ের জন্য অনেক বড় উপকার করছেন, মেয়েটা নাকি তার বাড়ি লিখে দিতে চাইছে। তো আমি ভাবলাম যে তাহলে আপনার সাথে যোগাযোগ করে যদি আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন। ও, এই কথা। হ্যাঁ। তা অবশ্য ঠিক। আচ্ছা, তাহলে আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে সাথী। সাথী? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানাটা বলে দেন, আর নইলে ফোন নাম্বার বা যোগাযোগের কিছু দিয়ে দেন, যেটা দিয়ে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবো। কারণ এর আগে আমি যেটা দিছে হয়েছে কি, তারা আমার ঠিকানা ঠিকানা কিছুই দেয় নাই। এখন তারা মানে যারা বিয়ে করতে চায় তারা আমারে মানে প্রচুর ফোন দিতেছে, এখন আমিও তাদের কিছু বলতে পারি না। বুঝতে ঠিক পারছি। আছে। না না, আসলে আমি সেরকম করব না, আমি আমার নাম্বার দিয়ে দিব। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি থাকি রাজশাহী। আর আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি। যারা আমার সাথে যোগাযোগ করতে চায়, তারা আমাকে এই নাম্বারে ফোন দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা বলেন। নাম্বারটা হচ্ছে 0184 111 7179। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। সবাই মনে রাখবেন নাম্বারটা, নাম্বার তো দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, আর নাম্বার। যে আমার সাথে দেখা করতে আসবে, আমি অবশ্যই তার সাথে সরাসরি দেখা করবো, তখন তার মাস্ক পরা থাকবো না যদি। এখন আপনি কি আপনার ঠিকানাটা বলবেন না ওই ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে তারপর তারা আসবো? না না, রাজশাহী এসে আমাকে যদি ফোন দেয় তাহলেই হবে। রাজশাহী? হ্যাঁ। আচ্ছা, রাজশাহী, তাহলে গ্রামের নামটাও তো বলতে হয়। গ্রামের নাম গাইবান্ধা। গাইবান্ধা? হ্যাঁ। ও, গাইবান্ধা আসলে আমাকে ফোন দিলেই হবে, আমি যেহেতু নাম্বার দিয়ে দিছি। তা অবশ্য ঠিক। এমনিতে আপনার কি কোনো ইয়ে আছে যে ছেলে এরকম হইতে হবে বা এরকম হইতে হবে না, কোনো? আমার ওরকম কিছুই নাই। আমার কোনো ছেলের কাছে চাওয়া পাওয়া নাই। আমার শুধু এতটুকুই চাওয়া পাওয়া, ছেলেটা যেন ভালো হয়। আমার কথা হচ্ছে, ছেলে যদি গরিবও হয় আমার তাতে কোনো সমস্যা নাই। কারণ দেখা গেছে আমি 3 বেলা জায়গায় 2 বেলা খাবো, তাও আমার শান্তি। কিন্তু ছেলেটা ভালো হয়, তার মনটা ভালো হয়। একটা মেয়ে এরকম ছেলেই চায়, আমার কাছে মনে হয় যেটা। ও, বুঝতে পারছি। যাক, তা তো ভালোই। এখন কথা হচ্ছে আপা, কোনো সমস্যা টমস্যা যদি থাকে আগেই বলেন, কারণ হচ্ছে না না, আমরা যতটুকু জানি গ্রামে একটা ভালো মেয়ে যদি থাকে তার বিয়ের কাজে এমনি এমনি আসে। আসলে ঠিক আছে, ভাই, এখন আপনি হঠাৎ করে আমারে খবর পাঠাইছেন আর মিডিয়ার সামনে সরাসরি বলতেছেন যে যে আপনারা বিয়ে করব, তারে আপনি এই যে দোকানটা মনে করেন যে তারে দিয়ে দিবেন, কাজে এই ব্যাপারটা একটু অন্যরকমই হয়, স্বাভাবিক লাগে না। না না হ্যাঁ, ভাই, যদি না আপনি না। একটু খুঁজা বলতেন কোনো সমস্যা থাকলে, তাহলে আমাদের জন্য বা যারা আসবে বিয়ে করতে তাদের জন্য একটু সুবিধা হইতো আর না কি। আসলে দেখেন,
আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, আপনার কাছে হয়তো বা এরকম মনে হইতেছে, কিন্তু আসলেই আমার কোনো সমস্যা নাই। আর তাছাড়া হয়েছে যেহেতু আমার বাবা মা নাই, আমার কোনো ফ্যামিলি নাই, তো বুঝেন একটা মেয়ে একা বাড়িতে থাকা, মনে করেন যে পাড়া প্রতিবেশী যারা আছে তারা অনেক রকমের বাজে মন্তব্য করে, যে কারণে আমি ভাবছি যে জীবনসঙ্গী তো একটা দরকার, আজ হোক কাল হোক বা 1 বছর পরে হোক, আমাকে তো বিয়ে করতেই হবে। আর তাছাড়া এই যে দোকানটা দেখতেছেন, আমার অনেক ইচ্ছা আমি যাকে বিয়ে করবো সে আমার এই ছোট্ট দোকানটা চালাবে, আর আমি ঘরে বসে তার জন্য রান্না বান্না করবো, এটা আমার অনেক ইচ্ছা। ও বুঝতে পারছি। তো আমি যারা মানে দেখতেছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে দেখা গেছে আরো 5টা মানুষ দেখতে পারবে। আর আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন, আমাকে এতটুকু হেল্প করবেন যাতে আমি একটা মনের মতো মানুষ পাই। যাক, সবাই দোয়া করবেন, সবার কাছে এটাই অনুরোধ রইল। হ্যাঁ, তো আপা ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, ছেলের ব্যাপারে আপনার কোনো চাহিদা নেই, জাস্ট আপনি মানুষ, ভালো মানুষ চান আর কি। আর ভাই আপনার কাছে একটা অনুরোধ, কেউ যদি আমার ব্যাপারে কোনো ব্যাপারে নক করে, আপনি একটু তাদের কষ্ট করে রিপ্লাই দিন, ঠিক আছে? কারণ দেখেন প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, তার একটা সংসার হবে, ছোট্ট একটা সংসার নিয়ে সে অনেক সুখে শান্তিতে থাকবে। তা আমার অনেক ইচ্ছা, যদি আপনারা আমার পাশে থাকেন আমি আশা করি অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, দোয়া রইল আপনার প্রতি। হ্যাঁ, আল্লাহ আপনার সহায় হোক। তো ভালো থাকবেন। হ্যাঁ, তো আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানায়েন, আমি আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফিজ।